আসসালামু আলাইকুম। আমার দিনটা শুরু হয় খুব ভোর থেকেই। কারণ আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। তাই ভোরে উঠে আমার কম্পিউটারে যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে এরপরে ৬ থেকে ৭ টার মধ্যে আমি দেশি মুরগি ও টাইগার সাথে এখন যেহেতু কোয়েল পাখি আছে, কোয়েল পাখির পানিগুলো চেঞ্জ করার ব্যবস্থা করি। ১ম এ আমি আজকে কোয়েল পাখির পানি চেঞ্জ করে দিব। কারণ এই পানির মধ্যে আমি লেবু দিয়েছি এবং গতকালকে সকালে দিয়েছি, বিকেলের দিকে চেঞ্জ করা হয়নি। বিশেষ করে কোয়েল পাখিগুলো আমি এখন বেশি যত্ন করছি, কারণ ভবিষ্যতে আমি এই ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট নিয়ে কাজ করতে চাই। মানে এগুলোকে আমি বৃদ্ধি করে এগুলো সেল করার ব্যবস্থা করব ভাবছি। আমি দেশি মুরগির বাচ্চা তো বড় করতে পারছি না। দেখা যাক কোয়েল পাখির বাচ্চাগুলোকে বড় করতে পারি কিনা। আর আমি এর আগে তো কোয়েল পাখি পুষেছি, তাই আমার বেশ অভিজ্ঞতা আছে কোয়েল পাখির। দেশি মুরগিরও আছে, কিন্তু বাচ্চা এবারের আর মানে গত ২ বারের বাচ্চা আমি বড় করতে পারি নাই, কারণ অতিরিক্ত গরমের কারণে বাচ্চা বড় হচ্ছে না। কোয়েল পাখিগুলোর পানি দিলেই এরা পানি খাবে একটু পরে, কারণ ঠান্ডা পানি এটার প্রথম ফ্রেশ পানি খাবে। আর কোয়েল পাখিগুলো বেশ চঞ্চল আর কি। আর আমাকে তো দেশি মুরগিকে কম করে ২ বার পানি দেওয়া লাগে দিনে, কোনো দিন ৩ বার, কারণ বেশি গরম পড়লে ওরা, বিশেষ করে টাইগারগুলো একসাথে দেওয়ার পর থেকে এরা এই পানি ফেলে দেয়, দিয়ে ওই পানির মধ্যে ওরা পানি যেখানে পড়ে যায় সেখানে ঠান্ডা হয়ে থাকে, ওখানে ওরা শুয়ে থাকে। তাই এদের পানি আমাকে ২ থেকে ৩ বার পরিবর্তন করে দিতে হয়। আর সারাদিন কম্পিউটারে বসে থাকাটা অসম্ভব, এই জন্যে আমি এই ফার্মিং সেক্টরটাকে বেছে নিয়েছি, কারণ এগুলোর জন্য আমাকে বাইরে যাওয়া লাগে না নিয়মিত। ১০ দিন বা ১২ দিনের খাবার একবারে নিয়ে আসলে আমাকে ওইভাবে আর বাইরে যাওয়া লাগে না। আর একটানা এক কাজ তো মানুষকে বিরক্তই তৈরি করে। তাই আমি কম্পিউটারে কাজ করার পাশাপাশি, যেমন সকালে খুব ঘন্টা ২ কাজ করার পরে আমি দেশি মুরগি বা অন্যান্য মুরগির খাবার পানিগুলো দিলে এখানে আমার ৩০ মিনিট মানে এটাই করা লাগে। তখন আমার রিফ্রেশমেন্ট আসে। আর পানি তো অবশ্যই পরিবর্তন করতেই হবে, কারণ যেহেতু আমি মুরগি পালি, মুরগির যত্ন নেওয়া তো আমার দায়িত্ব। এবং যদি এগুলো ভালো থাকে তো আমার মনও ভালো থাকে। যখন দেখি যে একটা মুরগি বা যেমন বাচ্চা মুরগিগুলো অসুস্থ তো না, ২-১টা অসুস্থ, আর বেশিরভাগ হচ্ছে রাত হলে ওদের শীত লেগে যায় মনে হয়। কিন্তু আসলে তো গরমের সময় শীত লাগার কোনো সুযোগ নেই। কারণ শীত পড়ে না, রাত্রেও আমাদের ফ্যান চালানো লাগে। আর ওদের বয়স প্রায় ২৫ দিন, কিন্তু সেইভাবে গ্রোথ হয় নাই। তো মারা যায় বেশিরভাগ। আর এটাকে আমরা প্রতিনিয়তই পরিষ্কার করে রাখি। তারপরেও আজকেও পরিষ্কার করব। কারণ যখন সারারাত, এটা তো সারারাত ছিল, ভোরের সময় এটার ভিতরে এক ধরনের ছিদ্র পড়ে যায়, ওটাকে আমি ফেলে দিই, পরিষ্কার করে দিই। উপরের দিকে না পরিষ্কার করলেই হবে, হালকা শুধু বালিগুলো ধুয়ে দিলেই হয়। টাইগারগুলোকে এখানে দেওয়ার পর থেকে এদের মানে ওজন বৃদ্ধি পাচ্ছে। এখন এরা ২.৫ কেজি, ২ কেজি, কোনোটি আছে যেগুলো মুরগি, সেগুলো হয়তো বা ১ কেজি, ১ কেজির কিছু বেশি হবে। আর মোরগগুলো বেশিরভাগই ২ কেজির উপরে হবে। এই মোরগগুলো বা মুরগিগুলোর ওজন বয়স অনুপাতে কম। এদের ওজন হওয়া উচিত ছিল ৩ কেজির উপরে। কিন্তু আমি আসলে এগুলোকে দেশি মুরগিকে যেভাবে খাওয়াই সেভাবে খাওয়াইছি, তাই এদের ওজন বাড়ে না। যেমন ভুট্টা ভাঙা, ধান, আর ভুট্টা ভাঙার মধ্যে লেয়ার ওয়ান আছে, আর কিছু খুদ আছে। আমি যদি শুধুমাত্র এদেরকে এই যে ব্রয়লার ফুডটা দিতাম,
তাহলে এরা এতদিন 3 কেজি বেশি হতো। আসলে এগুলো দিতে চাই নাই, কারণ আমি এগুলো খাওয়ার পারপাসে পুষছি। অবশ্যই এতগুলো খাবো না, কিছু বিক্রি করে দিব। আর এরপরে আমরা 50টা ওঠার প্ল্যান করছি। ওইগুলোকে আমরা শুধু ফিড খাওয়ায়ে দেখবো যে আসলে এখান থেকে প্রফিট আসে কি। যদি আসে তাহলে আমরা 50টা করে বাচ্চা উঠাবো এবং গোশতের জন্য যে দেখবো 3 কেজি হচ্ছে তখন বিক্রি করে দেব। এখন আমরা এসেছি আমাদের ছোট্ট বাচ্চাগুলোর এখানে। এসে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ এসে দেখছি একটা বাচ্চাকে ঠেসে মেরে ফেলছে, ওই যে চেটকায়ে গেছে আর কি। আর ওই ছোট ছোট নেটের যে ছিদ্রগুলো আছে ওর মধ্যে মুরগি ঢুকে গেছে, মানে রাত্রে। আসলে এরকম গরমও না, কিন্তু আসলে কোনো কোনো দিন এদের সমস্যা বেশি হয়। যদি মেঘলা হয় ওই দিন এরকম হয়। ভিতরে আজকে মানে মেঘলা হাওয়া। আর এই বাচ্চাটাকে ফেলে দিতে হবে আর কি, কিছু করার নাই। এখানে আরো 2টা মারা যাবে, আর আমার মনে হচ্ছে এখান থেকে একটা বাচ্চাও আমি পাবো না। এই 2 থেকে 3 বার আমার এইরকম হচ্ছে। এইখানে আসলে আমার মনের ভিতরে একটা হতাশ কাজ করছে যে আসলে আমি দেশি মুরগিকে বেশি দিন মানে টিকিয়ে রাখতে পারবো না, কারণ আমি তো বৃদ্ধি করতে পারতেছি না। তো কাজকর্ম শেষ করে এখন আমি ফ্রেশ হব, হয়ে আবার কাজে বসবো। এটা হচ্ছে আমার প্রতিদিনেরই সকালের রুটিন। আমি সকাল থেকে এই কাজগুলো প্রতিদিনই করি, করাই লাগে। যতই কাজ থাকুক, কম্পিউটারে যদি কখনো ক্লায়েন্টের কাজ করতে হয়, না ওঠার সুযোগ থাকলেও আমাকে উঠতে বাধ্য হয়। আর এতেই আমার একটানা বসে থাকার যে একঘেয়েমি ভাবটা চলে যায়। এতে মনেরও স্বস্তি আসে, কারণ একটানা বসে থাকলে বিরক্ত লেগে যায়। তো যখন আমার এই মাঝে মাঝে মুরগির কথা বা কোয়েল পাখির কথা মনে হয়, 2 ঘন্টা 1 ঘন্টা পর পরে খাবার দিই অথবা দেখে আসি, এতে আমার রিফ্রেশমেন্ট হয়। তো লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় শেয়ারের যোগ্য তাহলে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।